हालेलुया। प्रभु स्तुति हो पिता पुत्र पवित्र आत्मा नाम থেকে চালাম আমেন আমেন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহান আমি ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর তোমার চরণতলে পিতা আজকের যে কি বাক্য ভোজন রয়েছে পিতা তুমি তো বলবে পিতা, আমি তো নয় পিতা। পিতাকে প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা জায়গায় যে সকল সন্তান ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতাকে তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতাকে এ হাত পেয়ে তোমার বারকাত বলা চাঙ্গা লাশ কভার করে দিচ্ছিলাম পিতা পুত্র পবিত্র আত্মা নাম ছিলাম আমেন আমেন। তো সর্বদা যে আজকের আমি কিছুটা হিন্দিতে যাব এবং কিছুটা বাংলাতে যাব, তো তেমনি বাংলা এবং হিন্दी वाक्य হবে। हालेलुया प्रभु स्तुति हो। तो सर्वदाय जो हम लोग सुबह मतलब जो सुबह जो परमेश्वर का जो चरण में जो आता है, जो उसका चरण पर जो आता है उसको क्या परित्राण मिलता है। যে সব থেকে বড় জিনিস যখন সকালে আমরা প্রার্থনা করি তখন যদি ঈশ্বরের কাছে আসি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে। तो सबसे बढ़िया बात है जो परमेश्वर वचन में हर वाक्य में जो चलता है उसको हर टाइम के आशीष करता है। मतलब सर्वदा जे ईश्वरेर वाक्य ने चले पिता ताके आशीर्वादे परिणत करे। जो सर्वदा जे इस टाइम में जो हम लोग वचन में जो आया है, जो सबसे बढ़िया प्रे करना है जरूरी। मतलब जो आत्मा से हो और वचन से हो तो क्या करना है, उसको प्रे करना है। जो सब থেকে বড় জিনিস যে আত্মা থেকে প্রার্থনা হোক বা বাইবেল থেকে वचन থেকে প্রার্থনা হোক, तो सर प्रार्थनाटा मेन जिनिस। तो तेमनी इस टाइम में जो मैं प्रे करने जा रहा हूँ, तो इस टाइम में तुम लोग जो मेरा ऑनलाइन में जो जुड़ा है सभी को आशीष करे और ভালো রাখে मेरा खुदा। इस टाइम में प्रेयर कर इस এই মুহূর্তে প্রার্থনাতে যাচ্ছি। পিতা সবাইকে ভালো রাখো, ঈশ্বরের গৌরব হোক। সর্বশক্তিমান ঈশ্বর পিতা পিতাকে সর্বদা তোমার বাক্য অনুসারে পিতাকে তোমার কাছে চাহাত করছি। মতিলিখিত সুষমাচার তার সাথে সাথে বলছে যাচ্ছে অনশন করো পাইবে, দ্বারা আঘাত করো তোমার জন্য খুলে দেবে। পিতাকে সর্বদা আমার বিশ্বাস পিতাগো তোমার কাছে এসেছি পিতাগো। আজকের বিশেষ করে সুন্দর সুন্দর বাক্য তুমি দেবে যিশু নামতে, তুমি আশীর্বাদে পরিণত করবে যিশু নামতে। পিতাকে সর্বজায় দ্বিতীয় বিবরণ তার বিশেষ করে 28 অধ্যায় 1 পদ বলছে আশীর্বাদের বচন বলছে, আমি তোমাদের ঘন যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক পালন করবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সহভাবে মনোযোগ সহকারে কর্ণপাত করো তবে তোমার ঈশ্বর সদা পৃথিবীর সমস্ত জাতিকে উন্নত করবে। আমার বিশ্বাস পিতাগো আজকে যে তোমার জন্য পিতাগো আমি আজকে পিতাগো সেই ইউটিউবের মধ্যে সুসমাচার করার জন্য সম্মান করার জন্য পিতা তুমি যেমন আমাকে উঠিয়েছো পিতা সর্বদা পিতাগো, এবং বাংলা এবং হিন্দির মধ্যে পিতাগো সর্বদা তুমি তো স্থানে উপস্থিত রয়েছে পিতাগো। তুমি সুসমাচার করে পিতাগো সমস্ত ভার পিতাগো তোমার চরণে সমর্পণ করলাম পিতাগো। তুমি কন্ট্রোল করো, তুমি সেই পথ দেখো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন আমেন। ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি যখন আমি কি আমার নিজের ইচ্ছা আসছিনি, পিতা পরমেশ্বরের ইচ্ছাতে আসতে পেরেছি। হালেলুয়া প্রভু स्तुति हो। তো তেমনি আমরা যখন বাক্যতে যাই, আমরা যখন আরাধনাতে যাই, পিতা আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া প্রভু स्तुति हो। हालेलुया थैंक यू जीसस ने प्रेज द लॉर्ड। तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, आनंद मिलता है, आनंद मिलता है, आनंद मिलता है। तारीफ करने से खुदा की महिमा करने से, हालेलुया। तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है। যে ঈশ্বরের আমরা যখন আরাধনাতে আসি তখন কি আনন্দ খুশি মিলে। যখন আরাধনাতে আসি, যখন প্রভুর কাছে स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है, प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार, हालेलु हालेलुया हालेलु हालेलुया हालेलुया प्रभु स्तुति হোক। তো সর্বদা আমরা গীত সংগীতা তার 1 অধ্যায় 1 পদে কি বলছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকের সবাই বসে না, কিন্তু সদাগর ব্যবস্থা আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র কি ধন্য করে। হালেলুয়া। তো তেমনি বলতে কি সে জগতের কথা, জগতের বলতে কি যে ঈশ্বরের সন্তান তার এগুলো ভালো লাগে না। কেন লাগে না? সে পাপ আত্মাকে বলে যে আই হেট ইউ, সকাল থেকে বলে আই হেট ইউ পাপ আত্মা, আই হেট ইউ পাপ আত্মা, আই হেট আমি তোকে ঘৃণা করে যিশু নামতে, তুই পায়ের নিচে শয়তান, তুই দূরে যিশু নামতে, কুচিন্তা আত্মা, ব্যভিচার আত্মা, অহংকার আত্মা আউট যিশু নামতে। তখন তুমি যখন ডিক্লেয়ার করবে যিশু নামতে, তখন কি হবে? সে থাকতে পারবে? সে থাকতে পারবে না। হালেলুয়া প্রভু स्तुति হোক। আমরা যখন ঈশ্বরের আরাধনাতে আসি, পিতার বাক্যতে আসি, পিতা আমাদেরকে কি করে আশীর্বাদে পরিণত করে, তাই তো? আশীর্বাদে কি করে পরিণত করে? কখন করে? যখন তুমি সেই আরাধনাতে আসতে পারবে, যখন তুমি প্রার্থনাতে যখন আসবে তখন কি করবে? পরিত্রাণ করবে। যখন বলতে বচন তোমার সঙ্গে যখন কথা বলে, বাক্য তোমার সঙ্গে যখন কথা বলে, তখন বলতে কি পিতা কি করে? আশীর্বাদে পরিণত করে। তো তেমনি বলতে কি সকাল হলো অনেকে আছে, তো তেমনি আজকের পর থেকে যে সন্তান শুনছে
যে সকালে পিতা ভোরে বিশেষ করে কোনো ফোন নয়, কোনো ইউটিউব নয়, কোনো ফেসবুক নয়, কোনো হোয়াটসঅ্যাপ নয়, বিশেষ করে প্রভাতে পিতাগো অ্যাডভান্স তোমার চরণ তলে আসবে। কোনো সিরিয়াল নয় পিতাগো, আমি মুহূর্তে ক্যান্সেল করি সর্বদাই সমস্ত গন্ধা মুভি আমি ক্যান্সেল করি जिससे আমার শরীর থেকে দূরে जिससे धन्यवाद यीशु गुड न्यूज़ मेरा हिस्सा बैड न्यूज़ में कैंसिल करो जिससे आमिर मेरा हिस्सा गरीबी में कैंसिल करो जिससे गरीबी मैं कैंसिल करता हूँ जिससे हर टाइम ऐसा अंगीकार करना है, जरूरी करना है। तो धन्यवाद यीशु गुड न्यूज़ मेरा हिस्सा है, बैड न्यूज़ मैं कैंसिल करता हूँ मेरा खुदा। इस टाइम से मैं निकल जाए, मेरे शरीर से निकल जाए, कम आउट जिस नाम से निकला जिस नाम से कम आउट जिस होली स्पिरिट कैच फायर इस आउट जिस नाम से। थैंक यू जीसस नेम, प्रेज़ द लॉर्ड, हालेलुया। इस टाइम में जैसा अंगीकार करेगा ऐसा तुम्हारा जीवन में होगा, हालेलुया। जो सर्वदा क्या करना है, हर टाइम ऐसा अंगीकार करना है। सुबह होकर धन्यवाद यीशु गुड न्यूज़ मेरा हिस्सा है, बैड न्यूज़ मैं कैंसिल करता हूँ जिस नाम से। आमिरी मेरा हिस्सा है, गरीबी मैं कैंसिल करता हूँ, श्रापित करता हूँ इस नाम से। सर्वदा ऐसा अंगीकार करना है, हर टाइम करना है, हालेलुया। थैंक यू जीसस नेम। तो सर्वदा इस टाइम में যে এই মুহূর্তে আমরা যখন সকালে প্রভাতে বলতে কি যখন অঙ্গীকার এই অঙ্গীকারগুলো করবে যে গুড নিউজ আমার হিস্সা, যেমন বলছে হিন্দি বলছে গুড নিউজ মেরা হিস্সা है, তো তেমনি ব্যাড নিউজ আমি ক্যান্সেল করি। তো হিন্দি হচ্ছে, তবে একটা জিনিস কি হিন্দি এবং ইংলিশও চলে আসছে, হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমরা বাংলা ভাষায় বলবো সুসংবাদ আমার অধিকার, দুঃসংবাদ আমি ক্যান্সেল করে দিচ্ছি যিশু নামেতে। পিতৃপুরুষ থেকে অফিস আমি ক্যান্সেল করে দিচ্ছি, তোর কোনো অধিকার নেই শয়তান। আজকের পর থেকে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপে নয় পিতা, সর্বদা আমি তোমার চরণ তলে আসবো। রেস্টুরেন্টে নয়, বাজারে নয়, হাটে নয় পিতা গো, আমি সর্বদা চায়ের দোকানে আমি তোমার চরণ তলে আসবো, তোমার আরাধনাতে আসবো। সর্বদা সে শক্তি সে সামাদ অভিষেক দমের কথা যিশু নামতে। থ্যাংক ইউ যিশু নেম, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যে সর্বদা যে ঈশ্বরের কাছে, যে ঈশ্বরের সন্তান একটা জিনিস ভাববে যে ঈশ্বরের আজ্ঞা অনুসারে যখন চলবে, পিতা তোমাকে কি করবে, আশীর্বাদে পরিণত করবে। কখন করবে, যখন তুমি তার आज्ञा अनुसार তুমি চলবে, हालेलुया। प्रभु स्तुति हो। जे इस टाइम में हम लोग प्रेयर में जाएगा, सर्वशक्तिमान ईश्वर पिता तुम्हारा महान मैं धन्यवाद करता मेरे खुदा। इस टाइम में मेरा जो मैं नहीं तुम बोल रहा मेरा खुदा, थैंक्स मेरा खुदा। आई लव डैडी, आई लव पापा, आई लव यू डैडी, थैंक यू जीसस नेम, प्रेज द लॉर्ड। पिता का धन्यवाद करता मेरा खुदा इस टाइम में जो प्रेरित करने के लिए, शिक्षा देने के लिए, थैंक्स मेरा खुदा, हालेलुया हालेलुया। प्रभु स्तुति हो, प्रभु स्तुति हो। पिता पुत्र पवित्र आत्मा नाम থেকে চালান, আমেন আমেন। যে সর্বদা যখন আমরা আরাধনাতে আসি, বাক্যতে আসি, পিতা আমাদের কি করে, আশীর্বাদে পরিণত করে, তাই না? আশীর্বাদে পরিণত করে। তো সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে যখন চলবে, রুটিন অনুসারে যখন চলবে, পিতা কি করবে, আশীর্বাদে পরিণত করবে, হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা জানলাম যে এখানে কি ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণা চলে না। সকাল হলো, হ্যালো, কি ব্যাপার, ভালো তো? এই যে সে তখন একটা কথা বললো, শুনবে ধ্যান দিয়ে, এইটা চলছে সাংসারিক জীবনের চলছে। এই ফোনে এতটাই বলতে যতটা ভালো ততটা কিন্তু প্রবলেম। কিন্তু ভোরবেলা যদি আমি পিতার কাছে আসি, আমি ভোরে যদি পিতার কাছে আরাধনাতে আসি, প্রভাতে যদি পিতার কাছে আসি, আমি যদি বাইবেলটা থেকে, বাইবেলকে একটা আয়না, হালেলুয়া। তো তেমনি বলতে কি একে যখন তুমি গ্রহণ করবে তখন পিতা কি করবে, আশীর্বাদে পরিণত করবে। তো তেমনি বলতে কি যে ভালো জিনিস পেতে হলে, তো তেমনি বলতে কি পিতার সঙ্গে কথা বলতে হবে। তুমি যদি না কথা বলো তাহলে কি করে হবে? আমি জগতের বিষয়ে বলছি না, যারা ঈশ্বরের সন্তান, যারা মসীয় সন্তান, যারা বিশেষ করে 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5 বছর 10 বছর 15 বছর 20 বছর 30 বছর এইরকমভাবে অনেক ঈশ্বরের সন্তান আছে, তারা শুধু ঈশ্বরকে দোষ দেয় যে আমার জন্য ঈশ্বর কি করলো। একটা জিনিস কি, তোমার ভুলটা তুমি দেখছো না, ঈশ্বরকে আমরা ফুট করে ঈশ্বরকে দোষটা দিয়ে দিই। কিন্তু আমার পিতার মতো দয়ালু কেউ হতে পারে না। তারা একমাত্র পুত্রকে বলতে কি যে খুশি দিয়েছিল, সে কি বলেছিল, পিতা এদেরকে তুমি ক্ষমা করো, এরা জানে না কি করছে। তবুও সে বলেছিল, কিন্তু তার আমরা কি মর্যাদা দিয়েছি? তো তেমনি বলতে কি সব থেকে বড় জিনিস, যখন আমরা ঈশ্বরের আরাধনাতে আসি, পিতার বাক্যতে আসি, পিতা আমাদের কি করে, আশীর্বাদে পরিণত করে, ফলে ফলবান করে। তো তেমনি বলতে কি যে পিতা তোমাকে সুন্দর করলো, যে পিতা তোমাকে ধুলিহীন থেকে উঠালো, সেই পিতাকে যেন আমরা ভুলতে না যেন ভুলি, প্রার্থনা করতে যেন না ভুলি, পিতার কাছে আসতে যেন না ভুলি, পিতার সঙ্গে অঙ্গীকার করতে যেন না ভুলি, পিতার সঙ্গে অঙ্গীকার করতেও যেন না ভুলি, সবসময় পিতার সঙ্গে জুড়ে থাকবে। তো তেমনি বলতে কি খুবই সুন্দর। তো একটা ভোজন হবে, পিতা আত্মা থেকে দিচ্ছে, এভাবে পিতার সঙ্গে থাকবে যতদিন,
পিতা আশীর্বাদ করবে ততদিন, এভাবে পিতার সাথে থাকবে যতদিন, পিতা আশীর্বাদ করবে ততদিন। হালেলুয়া। তো তেমনি বলতে কি পিতা এতটাই দিল, খুবই সুন্দর। তো যাই হোক, তো একটা জিনিস কি আমি আমি চেষ্টা করি যে আমিও ভোজন করব, আমিও বাক্য করব, আমিও বলতে কি অন্য ভাষার পিতার সেবা করব। একটা জিনিস কি পিতাকে যে ভালোবাসে না, পিতা কোথা থেকে কোথায় পৌঁছাবে ভাবতে পারবে না। তো ঈশ্বর গৌরব হোক। তো তেমনি ঈশ্বর আজকে একটা জিনিস যে আমরা দুদিনকার জিন্দগি ভাই, তো দুদিনকার জিন্দগি মতলব একটা ভজনে যাব। जहाँ मैं जाऊं गीत तेरे गाऊं, जहाँ मैं जाऊं गीत तेरे गाऊं, ऐसा यीशु कर दो मुझे, आत्मा से भर दो मुझे, पवित्र आत्मा से भर दो मुझे। जहाँ मैं जाऊं गीत तेरे गाऊं, जहाँ मैं जाऊं गीत तेरे गाऊं, ऐसा यीशु कर दो मुझे, आत्मा से भर दो मुझे, पवित्र आत्मा से भर दो मुझे। हालेलुया। प्रभु स्तुति हो। थैंक यू जीसस नेम, प्रेज द लॉर्ड। जा आज का जो भजन दिया मेरा खुदा, थैंक्स करता हूँ मेरे पापा। हालेलुया। যে যাহা মে যাও তেরা গীত গাও, মানে যে জায়গায় যাব পিতা তোমার জন্য আমি প্রশংসা করতে পারি, তোমার আরাধনা করতে পারি। হালেলুয়ার অর্থ হলো কি জানো? হালেলুয়ার মানে হলো কি জানো? তো তেমনি হালেলুয়ার মানে হলো একটা জিনিস প্রভুর প্রশংসা করা। হালেলুয়া। তো তার কি স্তুতি আরাধনা যখন আমরা প্রশংসা সহকারে পিতার কাছে আসি, তো তেমনি বলতে কি পিতার আরাধনাতে আসি, কেন তারই দেওয়া সবকিছু। যতক্ষণ যে কোনো ব্যক্তি তার মুখের মধ্যে অঙ্গীকার যতক্ষণ না করবে যে পিতা পুত্র পবিত্র আত্মা নামে, যে সর্বদাই যে আজকে যে তুমি যে উঠিয়েছো তোমার ইচ্ছাতে, যারা ঈশ্বরের সন্তান, তুমি সেই উঁচু স্তরে তুমি নিয়ে এসেছো পিতা, তোমার গৌরব হোক। আমরা যেন এইভাবে অঙ্গীকার করি, এইভাবে প্রার্থনা করি, পিতা তখন কি করবে? আশীর্বাদে পরিণত করবে। প্রভুর বচন নেক্সট বাক্যতে আমি যাব। গীত সংগীতা তার বিশেষ করে আজকে গীত সংগীতা থেকে বেশি হচ্ছে। দাউদ কি করতো? 7 বার প্রার্থনা করতো। দাউদ কি করতো? নাচতে নাচতে প্রার্থনা করতো না? দানিয়েল ক টাইম প্রার্থনা করতো? 3 টাইম প্রার্থনা করতো। তো তেমনি বলতে কি দানিয়েলের বিষয়ে কিন্তু আমরা অনেক আগে আমি বাক্যটা শেয়ার করেছিলাম। অবশ্যই আরও বিভিন্নভাবে বাক্য বলতে কি বহুত বচন রয়েছে, অবশ্যই আমি শেয়ার করব। অগুন্তি বচন রয়েছে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি আজকে আমি বিশেষ করে গীত সঙ্গীতটা বেশি শেয়ার করছি। এখানে প্রভুর বচন বলছে 4:1 থেকে একদম 3 পর্যন্ত। হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও। সংকটে তুমি আমাকে মনের প্রস্তুতা দিয়াছ, আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। হে মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে, অলৌকিকতা ভালোবাসিবে ও মিথ্যাতার অন্বেষণ করিবে। তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিয়ম পৃথিবী করিয়া রাখিয়াছেন। আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। হালেলুয়া। তো তেমনি এখানে বলছে 4 বলছে তোমরা ভয় করো, পাপ করিও না, তোমাদের সাহায্যের উপরে মনে মনে কথা কহ ও নীরব হও। তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো। অনেকে বলে, কে আমাদিগকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু, আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত করো। হালেলুয়া। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। দীপ্তি কি উদিত করো। তো তেমনি আমরা যখন ঈশ্বরের আরাধনাতে আসি, পিতার বাক্যতে আসি, পিতার বাক্য দ্বারা বলছে, এখানে কি বলছে? হে সদাপ্রভু 4:1 কি বলছে? হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও। যখন আমরা ঈশ্বরকে ডাকি, পিতা পরমেশ্বরকে ডাকি, পিতা আমাদেরকে উত্তর দেয় না দেয়নি? অবশ্যই উত্তর দেয়। হালেলুয়া। উত্তর দেয় না দেয়নি বলো? তো তেমনি বলতে কি আমাদেরকে উত্তর দেয় কে? পিতা পরমেশ্বর। এখানে কি বলছে? হে মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান বলছে আমার সম্মান অপমানে পরিণত হইবে, অলৌকিকতা ভালোবাসিবে। কি বলছে? যে আমার জন্য, যে পিতার জন্য বলতে কি অনেক কথা শুনে, পিতা বলতে কি সেখানে তাকে উঁচু স্তরে উঠায়। তো তেমনি বলতে কি এখানে কি বলছে? ও মিথ্যাকের
অনশন করিবে, বলছে মিথ্যাকে অনশন করিবে। যারা ঈশ্বরের বলতে কি আরাধনা করার পরে তারা আসতে পারছে না, সে মৃত্যুকে দিকে চলে গেছে, ওদিকে যেন আমরা না যাই। কেননা মিথ্যাকে নিয়ে যখন চলবে তখন কি হবে? সঠিক শিক্ষাটা আসবে? তাহলে সঠিক শিক্ষা পেতে হলে কি পিতার বাক্যতে আসতে হবে, বচন পড়তে হবে। হালেলুয়া। তোমরা জানিও সদাবু সাধুকে আপনার নিয়ম পৃথক করিয়া রাখিয়াছে। আমি সদাবুকে ডাকিলে তিনি শুনিবেন। হালেলুয়া। আমি ডাকিলে সদাবুকে তোমাকে কি শুনিবেন। তোমরা ভয় করো, পাপ করিও না। কি বলছে? তোমরা ভয় করো, পাপ করো না। একটা জিনিস কি, সত্যি কথা, যে ঈশ্বরের সন্তান সে একটু হলে থমকে যায়, অন্যায় কথা বা পাপ, তখন একটু থমকে যায় না। পিতা আমার সঙ্গে, পিতা তো দেখতে পাচ্ছে। যবে থেকে রোমীয় 10 অঙ্গীকার হয়েছে, একটা জিনিস ভাববে, ঈশ্বর কিন্তু সব সময় যেন বলতে কি তোমার সঙ্গে আছে। একটা কথা, যে যাই করি কিন্তু পিতার কাছে লাস্ট প্রার্থনার জন্য আমি তার কাছে নত হয়ে যেন আমরা ধীরতার সহিত যেন পাপ স্বীকার করি, তখন পিতা কি মাফ করে দেয়। একটা জিনিস প্রত্যেকদিন পাপ করতে থাকবে, সেটাকে পিতাকে একদিন করলো, 2 দিন করলো, 10 দিন করলো, তবুও মাফ করবে। কিন্তু सुतर जा, पाप करने से কি सुतर যাও, মতলব যে পাপ करने से रुक যাও। তো একটা জিনিস কি, যে পাপ বলতে কি করার আগে কি ভয় যেন থাকে। এখানে কি হচ্ছে? তোমরা ভয় করো, পাপ করিও না, তোমাদের সাহায্যের উপরে মনে মনে কথা কও, নীরব হও। হালেলুয়া। তো তেমনি বলতে কি, যে আমরা অনেক জিনিস জানি না, তো অবশ্যই জানার প্রয়োজন আছে। হওয়া আদমকে সৃষ্টি করেছিল, কি করেছিল? তাদের সে আদম ছিল এবং হবা তার স্বামী স্ত্রী বলতে কি, হয়তো একটা জিনিস কি, তার জীবন সঙ্গীটা কিসের জন্য দিয়েছিল? তারা যেন ভালো থাকে, সুন্দর থাকে। একটা জিনিস কি, সত্যি কথা বলতে কি, যে আমরা কোনোদিন ম্যারেজ লাইফের জন্য প্রার্থনা করি, কিন্তু সেই ম্যারেজ লাইফের জন্য আমাদের প্রার্থনা করা অবশ্যই দরকার। 5 বলছে, তোমার ধর্ম তাই বলি উৎসর্গ করো আর সদাউগতে বিশ্বাস রাখো। হালেলুয়া। তো তেমনি বলতে কি, যেই মুহূর্তে অনেকে বলে, কে আমাদিগকে মঙ্গল দেখাইবে? হে সদাবু, আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদ্দিত করো। হালেলুয়া। তো তেমনি বলতে পাপ বলতে এটা নয়। তো পাপ একটা জিনিস কি, যে সর্বদা ঈশ্বর যেমন তার আজ্ঞা অনুসারে যেমন প্রতিমূর্তিতে যেমন আমাদের সৃষ্টি করেছে, তো তেমনি বলতে কি অবশ্যই, যে অনেকে বলে যে হ্যাঁ এ তো বলে না যে সন্ন্যাস ধর্ম নিয়েছে, সব সংসার ছেড়ে দিয়েছে, অনেক কিছু জগতের বিষয়ে আমরা শুনেছি তো, কিন্তু আমি সে জগতের বিষয়ে বলছি না। আমাদের ঈশ্বরের সন্তান বলতে কি, বহুত ব্যক্তি আছে তার স্বামী স্ত্রী পিতার কার্য করছে, বহুত ব্যক্তি আছে। হালেলুয়া। বহুত ব্যক্তি আছে তার ফ্যামিলি পিতার কার্য করছে, তো আমরা দেখতে পাই না, পাইনি? হালেলুয়া। তো তেমনি বলতে কি, পিতার আজ্ঞা রুটিন অনুষ্ঠানটা হলো আলাদা। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। আমরা অনেক সময় ফাস্টিং রাখি, কিন্তু ফাস্টিং রাখার একটা নিয়ম আছে, উপবাস রাখার একটা নিয়ম আছে। কিন্তু ফাস্টিং চলাকালীন যেদিন তুমি ফাস্টিং রাখবে, যেদিন উপবাস রাখবে, সেদিন মেন জিনিস কি, হয়তো বলতে কি সেদিন পবিত্র সহকারে আসতে হবে, ড্রেসটাও ধুতে হতে হবে, 1 নম্বর। 2 নম্বর বলতে কি, যে সর্বদাই তোমাকে পবিত্রতায় থাকতে হবে। 3 নম্বর বলতে কি, যে কোনো যারা ম্যারেজ লাইফ, যারা বিবাহ করেছে, কোনো মিলন করা যাবে না। হালেলুয়া। সেদিন কি পিতা পরমেশ্বরের জন্য। সারা সপ্তাহে তুমি একদিন রাখতে পারো, একটা জিনিস মাসে 1টা 2টো 3টে যটা রাখতে পারো। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো আমরা বলতে কি অনেক জিনিস কিন্তু জানি না, অনেক জিনিস বলতে কি ভুল ডিসিশন নেই। শয়তান বিভিন্নভাবে তোমাকে কি দেয়, কানের মধ্যে কি দেয়, আওয়াজ দেয়, এ তো এ নিয়ে নিয়েছে বলতে কি, এ তো সম্পূর্ণ বদলে গেছে আর কি, এ তো সন্ন্যাস ধর্ম নিয়ে নিয়েছে আর কি। কিন্তু আমার পিতা পরমেশ্বর আদম হওয়াকে কেন সৃষ্টি করেছিল? তার স্বামী স্ত্রী যেন বলতে কি সুন্দর থাকে, তার যে ম্যারেজ লাইফের জন্য কি করতে হবে? সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করে পিতা গো, আমার ম্যারেজ লাইফ, আমার বিবাহবাসী থেকে সমস্ত ব্লাক যে তুমি ক্যান্সেল করে দিচ্ছি, আমার জীবনে যে জীবন সঙ্গিনী দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। আমি সমস্ত যে কুচিন্তাত্মা, ব্যভিচারাত্মা, সর্বদা আর্থিক স্ত্রী, আর্থিক স্বামী, সমস্ত কুচিন্তা আমি ক্যান্সেল করেছি সামতে, আমি স্টপ করেছি সামতে। ও সানারাবা খন্দনারাবা উখার যে সামতে, ও রিবা সাখানাবা উখার যা গন্ধপান কাতমা আউট যিশু নামতে, আমি ডিক্লেয়ার করেছি সামতে। তুমি সুরক্ষিত রাখছো পিতা, তুমি রাখবে যিশু নামতে। যে সকল সন্তানরা এই মুহূর্তে শুনছে, তাদের প্রত্যেকটা যে ফ্যামিলি, যে সকল সন্তানরা একাত্তরভাবে যারা শুনছে, তাদের এইভাবে যেন ম্যারেজ লাইফে যেন প্রার্থনা করতে পারে পিতা, সেই শিক্ষা তুমি দিলে যিশু নামতে। তাদের জীবনে বড় বড় মিরাকেল হবে যিশু নামতে, আমি রিলিজ করি যিশু নামতে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন আমেন। যে অবশ্যই আমি অবশ্যই লেডিস এবং কি জেন্টস এবং কি
ইউথ বিষয় শিক্ষা নিয়ে আসবো। তো তেমনি বলতে কি যে মেন জিনিস আমরা যেন সঠিকভাবে যখন চলবো, সঠিকভাবে শিক্ষা যখন আমরা পাবো, তখন পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে। অবশ্যই আজকের দিনে সত্যি কথা বলতে কি যে সর্বদাই ঈশ্বরের বচন অনুসারে কজন চলছে? বাক্য যখন পড়বে পিতা তখন কি কথা বলবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদাই আমরা হয়তো অনেক জিনিস জানি না। তো তেমনি বলতে কি যে আব্রাহাম বলতে কত বছর বয়সে মানে বিবাহ করেছিল? সরি, কত বছর পরে তার বাচ্চা হয়েছিল? বহুত মানে বয়স্কর হওয়ার পরে কিন্তু তার গর্ভাবস্থা আসে। তো আদি পুস্তকে কিন্তু আছে। তো তেমনি বলতে কি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি আমিও বচনটা পড়েছিলাম। তো তেমনি আমরা অনেক জিনিস কিন্তু জানি না, কিন্তু অনেক জিনিস কিন্তু প্রভুর বচন দ্বারা কিন্তু শিখতে হয়, জানতে হয়। তো তেমনি তার বিশ্বাস ছিল যে একদিন সে কি গর্ভ অবস্থা হবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है। ओ आनंद मिलता है, आनंद मिलता है, ओ आनंद मिलता है। सच्चा दिल से दिल हम तुमसे प्यार किया, यीशु तेरी नाम से जय जयकार किया। तारीफ करने से खुदा की महिमा करने से। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো মতলব যে সর্বদা তার কি বিশ্বাস ছিল। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি, এই বাক্যটা আমি অবশ্যই শেয়ার করব। তো তেমনি বলতে কি যে আমরা আব্রাহামের স্ত্রী ছিল কি সাহারা। তো তেমনি বলতে কি অবশ্যই বাক্যটা আমি পরে শেয়ার করব, প্রভু স্তুতি হোক। তো টাইমও খুব সুন্দর। তো তেমনি আমরা নেক্সট বাক্যতে যাব। তো সর্বদা মার্ক লিখিত সুসমাচার, মার্ক লিখিত সুসমাচার বিশেষ করে তার 1 অধ্যায় 35 পদ। পরে তিনি প্রত্যাশে রাত্রি প্রহরীর অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নিজ স্থানে গিয়া তাহার প্রার্থনা করিলেন। সব থেকে বড় জিনিস নাইট ফাস্টিং, রাত্রিতে প্রার্থনা করা খুবই জরুরি। যখন ঘুম মানে নিদ্রা থেকে যখন তুমি জাগবে তখন কি প্রার্থনা করা খুবই জরুরি আছে। তো তেমনি রাত্রে যদি তুমি 2 ঘন্টা প্রার্থনা করো কিন্তু সেটা ডবলের ডবল কিন্তু মিরাকেল হয়। হালেলুয়া। কিন্তু আমরা অনেক সময় বলতে প্রার্থনা চলাকালীন ঘুমিয়ে গেছি, কিন্তু জাগাচ্ছে অনেক ব্যক্তি বলতে কি ওই সময় কি করতে হবে? প্রার্থনা করতে হবে, ওই সময় ভোজন করতে হবে, ওই সময় বাক্য করতে হবে, ওই সময় প্রার্থনা করতে হবে। তখন কি বন্ধন ভাঙে। যিশু কি করতো? রাত্রিতে প্রার্থনা করতো, দিনের বেলা নয়। তো যত ব্লাক জাদু করে রাত্রিতে, কিন্তু সেই সময় তোমায় কি করতে হবে? প্রার্থনাতে আসতে হবে। হালেলুয়া। আমি ক্যান্সেল করে যিশু নামে আজকের পর থেকে যে সকল সন্তানরা যে শিখলো পিতা গো, যে পবিত্র বচন দ্বারা তারা যেন চলতে পারে, সেই রুটিন অনুসারে চলতে পারে পিতা। তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। তুমি মঙ্গলময় সে পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম। আমেন, 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 আমেন।